ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। যে আমরা প্রথমে বলেছিলাম যে ড্রয়িং ক্লাস দেব, সেই ড্রয়িং ক্লাসের প্রথম স্টেপ। তো প্রথম ধাপে আমরা শিখব রুলটাকে আমাদের কি করে ধরতে হয়। সেই রুলটাকে আপনারা লক্ষ্য করবেন আমি কিভাবে ধরছি। যে আমরা অনেকেই রুলের ঠিক একদম শেষ প্রান্তে, অর্থাৎ যে পেন্সিল আমরা নিই সেই পেন্সিলের একদম যেখানে কার্বনটা রয়েছে, কার্বনের ঠিক ওপরেই আমরা ধরে লিখি বা আঁকি। তো এটা আঁকা সঠিক নিয়ম নয়। আমাদের প্রথমেই ধরতে হবে রুলটাকে আমরা সঠিকভাবে নির্ধারণ। দুটো নখের মাঝখানে নিয়ে যে বৃদ্ধাঙ্গুলটি আছে, বৃদ্ধাঙ্গুলটি দিয়ে মাঝখানে হালকা করে প্রেসার দিয়ে এবং ওপরে যে আমার রুলের কার্বনটা যেখানে থাকবে, সেই কার্বনটা যেন চিত্রপটে যখন বসবে আমি যেন সেটাকে পরিষ্কার এবং উজ্জ্বলভাবে দেখতে পারি। এরবার আমরা শিখব যে আমরা ১ নম্বর স্টেপে কি করে কি আমাদের লাইন ড্রগুলো পরিষ্কার করে শিখতে হবে। যদি আমরা লাইন ড্রগুলো না জানি আমরা ছবি আঁকতে পারবো না। প্রথম যেটা আমাদের স্ট্রেট লাইন ড্র করতে হবে। স্ট্রেট লাইনে যেমন ধরুন আমি একটা সরল রেখা আঁকছি এবং এটাকে ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার এমনিভাবে আমি ৫ বার করে নেব। যে খাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এটাকে আমাকে করতে হবে। অর্থাৎ আমি যদি এটা না শিখি বা এই লাইন ড্রগুলো যদি না শিখি, যে কোনো ছবি আমি কিন্তু আঁকতে পারবো না। তো আমাদের প্রথমে কি করতে হবে, একটা সরল রেখা ৫ বার এঁকে নিতে হবে। দেন দ্বিতীয় স্টেপে আমাকে কি দ্বিতীয় স্টেপ আমরা কি শিখব। এই প্রথম স্টেপে ধরুন এই যে দাগগুলো এটাকে আপনি আঁকতেও পারেন খাতায় ১ বার ২ বার করে, বা একবার এঁকে তার উপরে বা হাত ঘোরাতেও পারেন। দেন আমাদের ২ নম্বর স্টেপটা ওপর থেকে নিচে স্ট্রেট লাইন ড্র আমরা আবার করে নেব। যে ওপর থেকে নিচে আমাদের স্ট্রেট লাইন ড্রগুলো কিন্তু করতে হবে। এটাতেও সেমভাবে ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার। লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু আমি স্কেল একদমই ব্যবহার করিনি। স্কেল ছাড়াই আপনাকে শুধু হাতেই আপনাকে এই লাইনগুলোকে ড্র করে নিতে হবে। এর পাশাপাশি এই যে যেমন স্ট্রেট লাইনগুলো আছে, স্ট্রেট লাইনগুলোর পাশাপাশি আমাদের ৩ নম্বরে আমরা কিছু বক্ররেখাও শিখব। সেই বক্ররেখাগুলো যেমন ধরুন নদীর জলে ঢেউ দেব, সেই ঢেউগুলো দিতে গেলে আমাদের কি করতে হয়, যে বক্ররেখাগুলো এক একটা করে ঢেউ যখন আসবে সেগুলোতে, এগুলোতে বিশেষভাবে লাইন ড্রগুলো বিশেষ প্রয়োজন। তাই আমাদের প্রত্যেকটা স্টেপেই আমাদের এই লাইন ড্রগুলো ফার্স্ট স্টেপ আমাদের শিখে নিতে হবে। ড্রয়িং শিখতে গেলে এই লাইন ড্রগুলো কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজন। যে এই ড্রগুলো এটা কি আছে বা কিছু ব্যাপার, এটা আমার না শিখলেও চলবে এরকম নয়। ছবি যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে ফার্স্ট লাইন ড্রয়িংগুলো ঠিকভাবে শিখে নিতে হবে। সেমভাবে আমি এখানে কি করলাম, ১ ২ ৩ ৪ ৫ এইভাবে দাগ দিয়ে নিলাম। প্রত্যেকটা দাগ আপনি যদি মনে করেন যে আপনি নিজে এগুলো দাগ দিয়ে তারপর বা কন্টিনিউ পেজে করতে পারেন, করবেন। নচেত এই দাগগুলোর উপর হাত ঘুরিয়ে নিলেও করতে হবে। আমি ৪ নম্বর স্টেপে চলে গেলাম। ৪ নম্বর স্টেপে আমাদেরকে পাহাড়ের যে চূড়া হয় সেই চূড়াগুলো দেন কিভাবে আঁকতে হয় সেটা। তো এইভাবে একবার ওপরে একবার নিচে এমনিভাবে আমি কি করছি, সেমভাবে এখানেও ৫ বার ড্রয়িং করে নিলাম বা করে নেব। তো এই যে দাগগুলো একবার উপর একবার নিচে, একবার উপর একবার নিচে, আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। যে আমাকে ফার্স্ট স্টেজ একটা স্ট্রেট লাইন ড্র, সেকেন্ড স্টেজ ওপর থেকে নিচে স্ট্রেট লাইন ড্র, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ হচ্ছে আমাদের যে লাইন স্কেচিংগুলো অর্থাৎ ঢেউগুলো সেগুলো অর্থাৎ বক্ররেখাগুলো। আর একটা চতুর্থ নম্বর স্টেপে আছে ওপর এবং নিচে, এটা হাত স্কেচিং মানে ফ্রি হ্যান্ড স্কেচিং এগুলোকে বলে। যে আপনি আপনার হাতটাকে ফ্রি করে নিচ্ছেন যে কোনো কিছু এঁকে বা যেমন করে রুলটাকে ঠিক ওইভাবেই ধরে দেন আপনাকে এই ফ্রি হ্যান্ড স্কেচিংগুলো করে নিতে হবে। আমরা
এই জিনিসগুলো যেমন শিখছি, এখানে কিন্তু কোনো স্কেল বা কাটা কম্পাস আমাদের প্রয়োজন নেই। যেমন ৬ নম্বর স্টেপে আপনাদেরকে আরও বেশি প্রয়োজন যেগুলো হবে, যে জ্যামিতিক কিছু বিষয় প্রয়োজন আছে। যেমন ধরুন আমি এখানে একটি বৃত্ত আঁকবো, সেই বৃত্তটা আমি কাঁটা কম্পাসের সাহায্যে কিন্তু আঁকছি না, শুধু রুল দিয়েই এখানে একটা বৃত্ত আমরা এঁকে নিলাম। সেই বৃত্তটা যে মাঝ বরাবর আরেকটি দাগ দিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, অর্ধবৃত্ত হয়ে গেল। তো এমনিভাবে আমাদেরকে শিখে নিতে হবে ত্রিভুজ, হ্যাঁ? তারপর হচ্ছে যে এই যে আমি আরেকটা অর্ধবৃত্ত আলাদা করে এঁকে দিলাম, আমাদের ত্রিভুজ বা চতুর্ভুজ, এই ধরনের জ্যামিতিক যে বিষয়গুলো আমাদেরকে আয়ত্তে নিতে হবে। দেন আমরা চলে যাচ্ছি, ধরুন এই যে একটা নতুন করে স্কেচ শিখব, যে ফার্স্ট স্টেপ আমার ১ নম্বর এবং ২ নম্বর দাগের কমিউনিকেশন বা দুটো দাগ নিয়ে আমি একটি ঘর এঁকে দিচ্ছি আপনাদের সামনে। যে ঘরটা, যে দেখুন, যে যখন আমরা যে কোনো প্রাকৃতিক দৃশ্য হোক বা খাতায় নর্মাল স্কেচ করার হোক, তখন কিন্তু আমরা এইভাবে একটি করে ঘর আঁকতে চাই। তো কিভাবে আঁকবো ঠিক সঠিক ধারণা না থাকলে আমরা কিন্তু সেটাকে আঁকতে পারি না। ধরুন এর পাশ দিয়ে আমি আরেকটা ঘর আঁকবো, কিভাবে আঁকবো আপনারা লক্ষ্য করুন, শিখে নিতে পারবেন আশা করি। এবার ঠিকভাবে দরজা, জানালা এগুলোকে অ্যাড করে দিচ্ছি। দেখুন যে কোনো প্রাকৃতিক দৃশ্যে আমরা ২টো বা ৩টে ঘর যদি আঁকি সেটা। তো যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি ছবিটি শেয়ার করুন এবং কমেন্ট করুন, এবং পাশাপাশি যদি এই চ্যানেলের পরবর্তী সময় আপনি দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ watching my video.